দেখো, মাটন কষা কলকাতায় কোথায় বেস্ট পাওয়া যায় সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। আমি ওই সব বাপু তর্ক বিতর্কতে তো যাচ্ছি না। তো আমি চলে গেছিলাম এখানকার মটন কষা ট্রাই করতে। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ঠিক এই রকমের ছিল, আগেকার দিনের মতোই সেই রকমেরই চেয়ার টেবিল পাতা ছিল। কোনো রকমের কিছু সেরকমের একটা চেঞ্জেস বলে মনে করছি না আমি। তো আমি এখানে গেছি যখন, যেটা হচ্ছে কি আমি ট্রাই করতে গেছি, এইটা হচ্ছে কি চিকেন মোগলাই আর এদের ফেমাস মাটন কষাটা, যেটা রিজনেবল খুবই প্রাইসে ছিল। তো আমি এখানে যেটা ট্রাই করেছি, প্রথমে চিকেন মোগলাইটা আমি শুধু ট্রাই করেছি, যেটা খেতে বেশ ভালো ছিল, খুবই সুন্দর ছিল, স্টাফিং ভরে ছিল, দুর্দান্ত খেতে ছিল, দারুণ খেতে ছিল। তোমরা চাইলে শুধুও চিকেন মোগলাই খেতে পারো, বাট আমি যে জিনিসটার জন্য গেছিলাম সেটা হচ্ছে চিকেন মোগলাইয়ের সাথে মাটন কষাটাকে খেতে একসাথে। তো সেই রকমই মাটন কষার গ্রেভিটা নিয়ে চিকেন মোগলাইয়ের ওপরে যেই না একটা বাইট বসালাম, আমার তো দিমাগ পুরো উড়ে গেল, মুখ থেকে তো জিভ থেকে তো জল পড়তে থাকলো, এত সুন্দর হয় কী করে খেতে। যাই হোক, এবারে আসা যাক তোমাদের মাটন কষায়। মাটন কষাটা যেরকমের লাল লাল ঝাল ঝাল দেখতে ছিল, খেতেও কিন্তু সেরকমের ছিল, সফট জুসি। উফ, তোমাদের কি বলে বোঝাবো, তোমরা তো আমার মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো যে আমি কত তৃপ্তি করে খাচ্ছি খাবারটা। তো যাই হোক, আমার তো ব্যাপারটা সেই লেগেছিল, পুরো জমে ক্ষীর হয়ে গেছিলো সন্ধ্যাটা। তো যাই হোক, তোমরা যদি আমাদের এই লোকেশনটা জানতে চাও তো কমেন্টে লেখো লোকেশন। টাটা।